আসসালামু আলাইকুম। এটি একটি হার্টের রিংয়ের বক্সের ছবি, যেটি আমি আমার বড় ভাইকে রিং পরিয়েছিলাম 10 লক্ষ টাকা দিয়ে 2বার বারডেমে। এখন আমার সন্দেহ হচ্ছে সেদিন আমার সিদ্ধান্ত ভুল ছিল। এই কারণে বলছি, গত 27 তারিখে আমি একটি হার্টের রুগী নিয়ে গিয়েছিলাম কলকাতার মুকুন্দপুরের নারায়ণা হসপিটালে, যাকে বলা হয় দেবী সেটি। ডাক্তার কাশীনাথ ঘোষ হাজরা, হ্যাঁ কাশীনাথ ঘোষ হাজরা, উনি আমার রুগীকে অ্যাঞ্জিওগ্রাম এবং ইকো করালেন। রিপোর্ট আসলো 28 তারিখে 2024। তিনি বললেন রুগীকে, তাকিয়ে আছে এবং আমার দিকেও, বলো তো তোমার দেশে কি বলেছিল? রুগী বলছে, স্যার মেডিকেলে দেখানোর পরে আমাকেও রাতে দিনে বিকেলে ফোন করছে, আপনি এখনও বেঁচে আছেন, তাড়াতাড়ি রিং পরান। ডাক্তার চুপ থাকলো। চুপ থাকার পর বলল, তোমাদের বাংলাদেশ এই দেশটা কবে অগ্রসর হবে? তোমার কোনো সমস্যা নাই, তুমি ফুললি ওকে। একটু সমস্যা আছে, ওষুধ দিয়ে দিচ্ছি, 1000-1200 টাকা ওষুধ লাগবে, তুমি ঠিক হয়ে যাবে। যাও নামাজ পড়বে, তৈল খাবা, তৈল ঝাল খাবে না, ভালো থেকো, নমস্কার, বিদায় করে দিলেন। এরকম মানুষ না ফেরেস্তা? আর আমাদের ধর্মের কিছু বাট পারে বলে, এদেরকে বলে বিধর্মী। উনি বলছে, দেখো তোমাদের দেশে তোমাদের মৌলবীরা আমাদেরকে বিধর্মী বলে, দেখি ঠিক আমি শরম পেয়েছি। তাই বললাম, ডাক্তার কাশীনাথ ঘোষ হাজরা, ওফ কি ব্যবহার, কি মানুষ। এই হলো একজন। আমার আরেক রিলেটিভ, উনি ময়মনসিংহে স্ট্রোক করেছে, ওনাকে ময়মনসিংহ থেকে 20,000 টাকা দিয়ে একটা ইঞ্জেকশন পুশ করে ঢাকায় এনেছে। আমার সাথে কন্ট্যাক্ট হলো। আমি বললাম ওনারা পিজিতে নিয়ে আসো। ওনারা নিয়ে গেলো রাজধানীর ইউনাইটেডে। ওনার হাজব্যান্ডের চয়েস ছিল ইউনাইটেডে ভর্তি করলো। একটু পরে ডাক্তার আসলো, ওটা দেখলো, বললো যে ওনার হার্টে ব্লক থাকতে পারে, আমরা প্যাকেজ করে নিচ্ছি, প্যাকেজে 6.5 লক্ষ টাকা লাগবে, আপনারা টাকার অ্যারেঞ্জমেন্ট করেন, আমরা রোগী নিয়ে যাচ্ছি, আমরা একটু পরে এনজিওগ্রাম করাবো। রেডি, সব রেডি। আর আমাকে ফোন করলো, ভাইয়া এই ব্যাপারে। বললো হ্যাঁ, বলে কি? চিকিৎসা নাই, পরীক্ষা নাই, ওরা বলে ফেলো রিং লাগবে। আমার সন্দেহ জাগ্রত হলো। আমি বললাম, তোমরা থামো, আজকে রুগী ওখানে থাক, কালকে রিলিজ করবো। রুগী কথা বলে, হ্যাঁ কথা বলে, মোবাইলে কথা বলতেছে, হাসতেছে, ওকে ফাইন। পরের দিন বললো যে টাকা জোগাড় করেছেন? তাই আমি বললাম, তোমাদের তো 10 লাখ টাকা লাগবে বেড সহকারে, রুগীকে কৌশলে নিয়ে আসো, ওরা আনতে দিবে না, রুগী তো মারা যাবে। আমি বলছি মারা যাক। রুগী নিয়ে আসছে, বাসায় নিয়ে আসছে, বাসায় না 2 দিন পরে নিয়ে গেলো পিজিতে। পিজি ডাক্তার বললো, কোনো রিং টিং কিছু নেই, উনি সুস্থ, সমস্যা হয়েছে, ওষুধ দিয়েছে। ইবনেসিনা, ইউনাইটেড, অ্যাপোলো, কাকে কি বলবো, নাম বলছি না, নাম বলতে আমাকে ডাক্তারে না করেছে। স্বনামধন্য হসপিটাল ঢাকার, উনি রুগী গেলো ওখানে, হার্টে রিং লাগানো, রিং চেক আপ করাবে, ভিতরে রিং নাই। আরেক রুগী মুকুন্দপুরে, উনি গেল, বয়স্ক ভদ্রলোক, ঢাকার এবার কেয়ার থেকে ওনাকে বলেছিল ওনার মেরুদণ্ডের সমস্যা, ওনাকে বায়ুপথটা বাইপাস করে দেবে, অন্য জায়গা দিয়ে করে দেবে, 7 লাখ টাকা লাগবে। উনি ওখানে গেল, ওনাকে ওষুধ দিয়েছে মাত্র 10,000 টাকা, সব মিলে টেস্ট ওষুধ, উনি সুস্থ, কোনো অপারেশন লাগবে না। আপনারা যাদের রুগী আছে, এই দেশের ডাক্তার নামক ডাকাতদের শরণাপন্ন হয়ে জীবনকে বিপন্ন না করে চলে যান ওখানে। যদিও ভালো লাগে না, ওদের আচার ব্যবহার ভালো না, তারপরেও রুগীর জন্য চলে যান। দেখলাম তো ডাক্তারগুলো ভালোই, টেস্ট কম করে, পয়সাও কম। পয়সা যাই হোক, অহেতুক অপারেশন করবে না, অহেতুক ওপেন হার্ট করবে না, অহেতুক রিং লাগাবে না। এই দেশ ভালো হবে কবে? পুলিশ প্রশাসন এবং রাষ্ট্র ঠিক থাকলে এরা ঠিক হতো। এবং ওখানে কোনো ঔষধের রিপ্রেজেন্টেটিভ নাই, একটাও নাই। আমাদের দেশে রোগীর থেকে বেশি ঔষধের রিপ্রেজেন্টেটিভ। ধন্যবাদ, ভালো থাকবেন, পারলে এটা শেয়ার করে দেবেন। ডাক্তার নামক ডাকাতগুলো এই দেশ থেকে নিপাত যাক।